এই সেকশনে আমরা স্কেমেটিক কম্পোনেন্ট নিয়ে কাজ করব। তার আগে আমরা স্কেমেটিক কম্পোনেন্ট নিয়ে একটি ড্রয়িং ক্রিয়েট করে নিচ্ছি ক্রস প্রজেক্টের আন্ডারে। আমরা টেমপ্লেটটি বাই ডিফল্ট অটোক্যাড ইলেকট্রিক্যাল আইইসি টেমপ্লেটটিকে নিয়ে নিলাম, অথবা ব্রাউজ করে আমরা অন্য যে কোনো টেমপ্লেট নিতে পারি। দেন ওকে দিয়ে আমরা বের হয়ে আসলাম এবং আমরা এটাকে প্রজেক্ট ডিফল্ট ভ্যালু ড্রয়িং সেটিংটাকে অ্যাপ্লাই করছি এই ড্রয়িংয়ে। এখন আমরা স্কেমেটিক কম্পোনেন্ট নিয়ে আলোচনার আগে স্ট্যান্ডার্ড বিষয়ে একটু জেনে নেই। আমাদের দেশে দুইটি স্ট্যান্ডার্ড নিয়ে আমরা প্রফেশনালি কাজ করে থাকি। একটি হচ্ছে আইইসি স্ট্যান্ডার্ড এবং অন্যটি হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড। অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটি ইনস্টলের সময় আমরা অনেকগুলো স্ট্যান্ডার্ড দেখতে পেয়েছিলাম, তার মধ্যে আমরা IECটাকেই সিলেক্ট করে দিয়েছিলাম আমাদের স্ট্যান্ডার্ড, অর্থাৎ ডিফল্ট স্ট্যান্ডার্ড হিসেবে। অ্যাকচুয়ালি IECটা প্রফেশনালি ইউজ করা হয়, আর IEEEটা স্টাডি পারপাস বা রিসার্চ পারপাসে ইউজ করা হয় বেশি। IEEEও অনেক ক্ষেত্রে প্রফেশনালি ইউজ করা হয়, সেটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে। আর প্রফেশনালি ইন্ডাস্ট্রিয়াল বেস যেসব ড্রয়িং ডিজাইন করা হয় সেখানে IECকেই মূলত ইউজ করা হয়ে থাকে। IEC এবং IEEE ছাড়াও অনেকগুলো স্ট্যান্ডার্ড আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত দেখতে পাই। বেশিরভাগ স্ট্যান্ডার্ডই কান্ট্রি বেস হয়ে থাকে, শুধুমাত্র IEC এবং IEEটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি পপুলারিটি নিয়ে কাজ করে থাকে। অন্যান্য যেসব স্ট্যান্ডার্ড আমরা দেখি JIC অথবা NFPA যদিও আমাদের ফায়ার সেক্টর ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে, এছাড়া JIC, ACE এবং অন্যান্য স্ট্যান্ডার্ড রয়েছে। তো IEC এবং IEEE স্ট্যান্ডার্ডের যে কম্পোনেন্টগুলো সিম্বল আছে সেগুলো একটি অ্যাটাচ ফাইল আমি এই লেসনের অ্যাটাচে দিয়ে দিচ্ছি। আমরা আইকন মেনু থেকে কম্পোনেন্টগুলোকে ইনসার্ট করব। সেক্ষেত্রে আইকন মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি সেখানে স্কিমেটিক সিম্বলগুলো IEC 60-61-7 স্ট্যান্ডার্ডের। আমরা যদি এই IECটাকে চেঞ্জ করে IEEE আনতে চাই তাহলে একটি সেটিং আমাদের চেঞ্জ করে নিতে হবে। সেটা করার জন্য আমরা সরাসরি এখানে প্রজেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিমেটিক আইকন মেনু ফাইল। এখান থেকে ব্রাউজে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ডের মেনু রয়েছে। এখানে যদি আমরা JIC বা JIS অথবা NFPA অথবা আমরা অন্য যে কোনো স্ট্যান্ডার্ডকে চাই মেনুতে নেওয়ার জন্য, জাস্ট সেটাকে ক্লিক করে ওপেন দিলেই সেটা চলে যাবে। যেমন আমি যদি এখন IEEE নিতে চাই তাহলে IEEE দিয়ে ওপেন করলাম, দেন ওকে দিয়ে বের হয়ে আসলাম, আপডেট হয়ে গেল। এখন যদি আমরা আইকন মেনুতে যাই তাহলে আমরা দেখব IEEEর স্কিমেটিক সিম্বল আমাদের মেনুতে চলে আসলো। এভাবে আমরা অ্যাকচুয়ালি IEEE এবং IEC আমাদের যে চাহিদা থাকবে প্রজেক্টের ক্ষেত্রে, প্রজেক্ট পারপাসে, সেই সিম্বলগুলোকে আমরা মেনু বারে নিয়ে আসতে পারবো বা মেনুতে নিয়ে আসতে পারবো, যেটাকে আমরা স্কিমেটিক সিম্বল আনার জন্য ইউজ করে থাকি, অর্থাৎ আইকন মেনু উইজার্ড। সো আমরা আবারও যদি এটাকে IECতে নিয়ে নিতে চাচ্ছি তাহলে আমরা এখানে সরাসরি স্কিমেটিক আইকন মেনুতে ফাইলে যাব, দেন ব্রাউজ করে আমরা এটাতে IEC এনে দেব। সো আমরা এখানে ওপেন দিয়ে এটাকে বের করে নিয়ে আসলাম। দেন আমরা যদি আবারও আইকন মেনুতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে IEC 60-61-7 যে স্ট্যান্ডার্ড আছে সেটির আইকনগুলো চলে আসলো। এখন আমরা এখান থেকে আইকন মেনু থেকে যে কোনো কম্পোনেন্টকে ইনসার্ট করে আমাদের ড্রয়িংয়ের কাজগুলো কন্টিনিউ করতে পারি। এখন আমরা এই সেকশনে স্কিমেটিক কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি, মানে আমরা স্কিমেটিক ড্রয়িং নিয়ে আলোচনা করছি। আমরা হয়তো কোনো একটা সেকশনে, পরের কোনো একটা সেকশনে প্যানেল নিয়ে কাজ করব, তখন আমরা আইকন মেনু থেকে প্যানেল কম্পোনেন্ট নিয়ে কাজ করব। স্কিমেটিক কম্পোনেন্টের মধ্যে আমরা যেসব কম্পোনেন্ট IEC কর্তৃক দেখতে পাচ্ছি, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মেনু এবং ডান পাশে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আবার ক্যাটাগরি ভিত্তিক দেখানো আছে, অর্থাৎ বাম পাশে যা আছে সেটাই ডান পাশে সিম্বল ভিত্তিক দেখানো আছে। আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখানে কিছু পুশ বাটন দেখতে পাচ্ছি। পুশ বাটনের আন্ডারে সিলেক্টর সুইচের আন্ডারে সিলেক্টর সুইচ, ব্রেকার, ফিউজ, রিলে, টাইমার, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ভিত্তিক ভিতরে অনেকগুলো সিম্বল রয়েছে। সো আমরা এখানে পুশ বাটন ক্লিক করে আমরা দুইভাবেই যেতে পারি, একটা হচ্ছে এখান থেকে, আবার আরেকটা হচ্ছে আইকন থেকে। এবং এই মেনুতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো
সিম্বল, যে সিম্বলটা আমরা নিতে চাই জাস্ট ক্লিক করলেই আমাদের ওয়ার্ক স্পেসে নিয়ে যেতে পারবো। এখান থেকে আমরা ব্যাকে দিতে পারবো এবং এখান থেকে আমরা এগুলোকে ভিউ ভিউ কন্ট্রোল করতে পারবো এবং এখানে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি বিষয়টা কন্ট্রোল করতে পারবো, যেটা আমরা ইনসার্ট কম্পোনেন্টে দেখব। এখানে আমরা স্কেমেটিক এবং প্যানেলে আমরা যে কম্পোনেন্টটা ইনসার্ট করছি সেটার স্কেলটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে আমরা ব্রাউজ করে যে কোনো কম্পোনেন্টকে আনতে পারবো এবং এখানে ডান পাশে আমরা রিসেন্টলি যেসব কম্পোনেন্ট নিয়ে কাজ করেছি সেগুলোকে দেখতে পারবো। সো আমরা এখানে যদি একটু দেখি মেনুতে, এখানে পাওয়ার স্টেশনের মধ্যে পাওয়ার স্টেশন রিলেটেড কম্পোনেন্টের আইকন, অনলাইন কম্পোনেন্টের মধ্যে অনলাইন কম্পোনেন্টের আইকন এবং তার মধ্যে আবার সাব কম্পোনেন্ট রয়েছে। যেমন কানেক্টরের মধ্যে ক্লিক করলে আবার জ্যাক বা প্লাগ রয়েছে, মোটর কন্ট্রোলের মধ্যে সার্কিট ব্রেকার, মোটর সার্কিট প্রোটেক্টর, অনেকগুলো বিষয় রয়েছে। এভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেনুর মধ্যে ইন্ডিভিজুয়াল অনেকগুলো ক্যাটাগরি আকারে কিছু সিম্বল রয়েছে এবং সেগুলোর আবার সাব সিম্বল রয়েছে। সো আমাদের প্রয়োজন মতো করে আমরা যে কোনো স্কিমেটিক ড্রয়িংয়ের ক্ষেত্রে এই আইকন মেনু থেকে যে কোনো কম্পোনেন্টের সিম্বলকে ইনসার্ট করে আমাদের ড্রয়িং বা প্রজেক্টের কাজ সম্পূর্ণ করতে পারবো।